MI न्यूज़ टीवी हर खबर सबसे पहले। গ্রুপে আজকে পহেলা কদম প্রোগ্রামে এসেছেন, এদের একটা স্টেজ এগোনোর ব্যাপারে বললেন, কিছু কি বলবেন? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জীবনের প্রথম স্টেপ কলেজ লাইফ, জীবনের অনেক প্রথমে শুরু। তো দে আর দ্য ফিউচার অফ ইন্ডিয়া। যারা এবার পড়ছে, যারা ভর্তি হচ্ছে, কলেজ স্কুল পার করে কলেজে ভর্তি আসছে, দে উইল শেপ আওয়ার কান্ট্রি। ওদের সাথে কথা বলা, সুযোগ পাওয়া, এটা আমার সৌভাগ্য। অ্যান্ড জেএস গ্রুপ ইজ ডুইং ওয়ান্ডারফুল ওয়ার্ক। দে আর ডেভেলপিং, দে আর ক্রিয়েটিং, innovation actually, they have lots of patents and other things. So I wish them all the best for their future. ভালো থাকুক সবাই, ভালোভাবে পড়াশোনা করুক। সব থেকে মেন ইম্পর্টেন্ট, অনলি সার্টিফিকেট উইল নট বিল্ড দেয়ার কেরিয়ার। ক্যারেক্টার বিল্ডটা হোক, ক্যারেক্টার বিল্ড না থাকলে ভালো রেজাল্ট। এনভায়রনমেন্ট অত্যন্ত খারাপ, কোনো কোম্পানি রিক্রুট করবে না, লাইফেও কিছু হবে না। সব কিছু একটা ব্যালেন্স থাকা দরকার। অ্যাগ্রেশন যেমন থাকবে ঠিক তেমনভাবেই লাইফে ব্যালেন্সও থাকবে। I have just stated that and I wish them all the best. আমার মনে পড়ছিল কয়েক বছর আগে করার ঘটনা, তখন আমি একটা বাচ্চা ছেলে হিসাবে ফার্স্ট কলেজে ঢুকেছিলাম। তারপর সেখান থেকে আমাকে শেপ করা হয়, আমার টিচার্সরা করে। তো এদের ক্ষেত্রে তাই হবে। যে বন্দে মাতরমটা দুস্তবক গাওয়া হলো, তার জন্য কিছু বলবেন? জানেন না অনেকেই, আমি প্রিন্সিপাল স্যারকে ডেকে বললাম বন্দে মাতরম করলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম করার জন্য নতুন আইনও চলে এসছে। বন্দে মাতরম দুস্তবক না, পূর্ণাঙ্গটাই করা হচ্ছে। জানতেন না এরা, তো বলে দেওয়া আশা করি নেক্সট প্রোগ্রাম থেকে প্রবলেমটা হবে না। হ্যাঁ, সেটাই দেখলাম যে দুস্তবক গাইলো, মানে এটা তো পুরোটাই। আজকে যে জিস গ্রুপের পহেলা কদম যে অনুষ্ঠান হচ্ছেন, আপনি এসছেন নরেন্দ্রপুরতে, কি বলবেন মা যে বাচ্চাদের সম্বন্ধে এরা নিয়ে প্রথম দাম স্টেপ? কথা হচ্ছে এরা এই ছেলেমেয়েরা অনেক আশা করে, তারা ভবিষ্যৎ তৈরি করবে বলে তারা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছে। এই ইনস্টিটিউশন তাদের এমনভাবে শেখাবে যাতে তারা ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। সেই কাজটি সম্ভব হবে, সাকসেসফুল হতে পারে তখনই যদি ছেলেগুলোর ভিতরে আত্মবিশ্বাস আসে এবং তাদের যে বিষয়টা নিয়ে তারা পড়াশুনো করেছে সেই বিষয়টার পরে তাদের যদি ভালোবাসা থাকে, তাহলে জ্ঞানটা কী জানেন, তাহলে এই যে জ্ঞানটা ঠিক হবে। কিন্তু যে বিষয়টা সে পড়াশুনো করবে তার যদি ভালোবাসা নেই, করতে হচ্ছে এত কিছু তাই করলাম, এই জিনিসটি যদি হয় তাহলে হয় কি শেখাটা ঠিক হয় না। পরবর্তীকালে তাদের শেখার যদি গ্যাপ থেকে যায় তাহলে ভবিষ্যৎ